আদমের আকৃতি বানাইছেন, এর মধ্যে আল্লাহ তাআলা রূহকে ফুৎকার দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, ওনার কোনো মাও নাই, ওনার কোনো বাবাও নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত জাহের করছেন যে শুধুমাত্র বাবা দিয়া সন্তান সৃষ্টি করছেন। এটার নজির আসেনি? মা হাওয়া, ওনার মাকে, মা হাওয়ার মাকে কেউ আসেনি? মা হাওয়ার মা নাই। মা ছাড়া শুধুমাত্র বাবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে পারেন। আল্লাহর কুদরত এবং ক্ষমতা দেখায় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ আল্লাহর কুদরত দেখায় দিয়েছেন। শুধু মা দিয়া বাবা ছাড়া সন্তান দুনিয়ার মধ্যে সৃষ্টি করুন, শুধু মায়ের মাধ্যমে, বাবা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা মাধ্যমে, শুধুমাত্র মায়ের মাধ্যমে, বাবার মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখায় দিয়েছেন। এটা কিসের জন্য দেখায় দিয়েছেন? আল্লাহ আল্লাহর কুদরত দেখায় দিয়েছেন। মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। আল্লাহ কয় আমি মা ছাড়া, বাপ ছাড়া, কাউরে ছাড়া আমি সন্তান মানুষ সৃষ্টি করতে পারি। আল্লাহ আল্লাহর কুদরত দেখাইছেন। মায়ের মাধ্যম ছাড়া শুধু বাবার মাধ্যমে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করে দেখাই দিয়েছেন যে আল্লাহ তাআলা মা ছাড়া শুধু বাবার মাধ্যমেও দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে পারেন। তেমন ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাধ্যমে দেখাই দিয়েছেন শুধু মায়ের মাধ্যমে, বাবা ছাড়াও আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, মানুষ সৃষ্টি করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর কুদরত আল্লাহ দেখাই দিয়েছেন। কিন্তু এটা স্বাভাবিক নিয়ম না। স্বাভাবিক নিয়ম হলো মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ এর প্রজনন কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। আপনারা দেখছেন নিট ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية
جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال إن فقراء المهاجرين أتوا رسول الله صلى الله عليه وسلم إن الفقراء المهاجرين أتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا قد ذهب أهل الدثور بالدرجات العلا والنعم المقيم. فقال رسول الله صلى الله عليه وسلم وما هي؟ قالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون ولا نتصدق ويعتقون ولا نعتق. فقال رسول الله صلى الله عليه وسلم أفلا أعلمكم شيئا ما أدرككم من سبقكم وتسبقون من بعدكم. قالوا بلى يا رسول الله. قال تسبحون وتكبرون وتحمدون دبر كل صلاة 33 مرة أو كما قال عليه الصلاة والسلام. وفي رواية عن أبي صالح فيرجع الفقراء المهاجرين إلى رسول الله صلى الله عليه وسلم فقالوا قد سمع إخواننا أهل الأموال فيفعلون مثل ما فعلت. فقال رسول الله صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتيه من يشاء. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अरे ना समझ कुर्बान हो जा मदीने की रोज़े पर के ये लम्हे जिंदगी में
बार बार आया नहीं करते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মধ্যনগর পূর্বপাড়া বড়বাড়ি আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, সাবেক চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান মাসু সাহেব সহ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, আল্লাহ আমাকে আপনাকে বাছাই করে একটা জান্নাতের টুকরা বাগান, জিকিরের মজলিসের মধ্যে, ইবাদতের মজলিসের মধ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাইয়িনা এর শেষ অংশের একটু তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যারা ঈমানওয়ালা এবং নেক আমলের মধ্যে যারা অভ্যস্ত, নেক আমলকারী, তাদের জন্য সুসংবাদের কথা বলছেন। তাদের কথা বলছেন যে তারা হলেন সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্য থেকে তারাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠাইছেন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠাইছেন, সকলেই সর্বশ্রেষ্ঠ নয়। যারা আল্লাহর হুকুম যথাযথভাবে মানবে, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে দুইটা গুণের কথা বলছেন। এই দুইটা গুণ যারা অর্জন করবে তারাই হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর যদি এই দুই গুণের অধিকারী না হইতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বানায় নাই। যদিও দেখতে আমাদেরকে মানুষের মতো, সর্বশ্রেষ্ঠ মানুষের মতো, কিন্তু আসলে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা এই দুই গুণে গুণান্বিত। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের অন্যত্র মহান রাব্বুল আলামিন নিজেই বলছেন, মানুষের ক্ষেত্রেই বলছেন যে উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল। যখন মানুষ এই গুণে গুণান্বিত হতে পারে না, দুনিয়ার মধ্যে অন্যায় অনাচারের দ্বারা, বিভিন্ন ধরনের গুনাহের কার্যকলাপ দ্বারা জমিনকে ভরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রেই বলছেন যে উলাইকা হুম কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং এর চেয়েও আরো জঘন্য। দেখুন, আল্লাহর বিধান যারা মানে তারাই প্রকৃত মানুষ, আর যারা আল্লাহর বিধান মানে না তাদের ক্ষেত্রে পশুর চেয়েও আরো অধম হওয়ার কথা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। সেই হিসেবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিন হিসেবে, ঈমানওয়ালা হিসেবে এখানের মধ্যে আমাকে আপনাকে উপস্থিত করছেন এবং একটা নেক আমলের মধ্যে লাগাই দিয়েছেন। এর জন্য এটা আমাদের জন্য আনন্দের বিষয় না? এই জন্য আল্লাহকে খুশি করণের জন্য আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। কাজ কিন্তু বেশি কঠিন না, দুইটা শর্ত দিয়ে দিছেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তারাই হলো জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তাদের পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত। সেই জান্নাতের মধ্যে চিরকাল মুমিন অবস্থান করবে। খালিদিনা ফিহা আবাদা, সেখান থেকে এই জান্নাতে একবার প্রবেশ করলে আর কখনো জান্নাত থেকে বের হবে না। কাজ হলো দুইটা। এক নাম্বার হলো ঈমান ঠিক করতে হবে, বেশি কাজ না। মানুষের চূড়ান্ত পুরস্কার পাওয়ার জন্য লাগবে, চূড়ান্ত পুরস্কার হলো জান্নাত। সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আসনের মধ্যে পৌঁছানোর জন্য কাজ দুইটা। একটা হলো ঈমান যথাযথ লাগবে, দুই নম্বর হলো নেক আমল লাগবে। বর্তমান সময়ের মধ্যে যত ধরনের ফিতনা আমাদের সমাজের মধ্যে বিদ্যমান, এই ফিতনার জমানার মধ্যে মুসলমানদের ঈমানের মধ্যে যেন থাকতে না পারে, এর জন্যই সকল চক্রান্ত বিধর্মীদের। এর জন্যই মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, মুসলমানদের ঈমান ত্রুটিযুক্তকরণের জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ফিতনা আমাদের সমাজের মধ্যে বিস্তার করছে। এই ফিতনা এখন সর্বোচ্চ যে জায়গা সেখান থেকে নিয়ে শুরু হয়েছে। বৈশ্বিকভাবে ফিতনা শুরু হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে ফিতনা শুরু হয়ে গেছে, আঞ্চলিকভাবেও ফিতনা শুরু হয়ে গেছে। এখন ঘরের মধ্যেও ফিতনা শুরু হয়ে গেছে, মসজিদের মধ্যেও ফিতনা এসে পড়ছে। এই ফিতনাগুলি, ফিতনা কাকে বলে? ফিতনা এটার একটা স্বাভাবিক অর্থ হলো সমস্যা। আপনি লক্ষ্য করলে দেখবেন এবার সর্বত্রই সমস্যা তৈরি হয়ে গেছে। স্বাভাবিকভাবে আপনি ইবাদত বন্দেগী করতে যাইবেন, নামাজ পড়তে যাইবেন, এখানের মধ্যে আরেকজনের সমস্যা তৈরি করব। এই তুমি যে নামাজ পড়তে আইছো, তুমি নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছে সূরা ফাতিহা পড়ছিলানি, অতএব সূরা ফাতিহা যদি তুমি না পড়ে থাকো তাইলে তো তোমার নামাজ হইছে না। নামাজ পড়েন আপনি, আজীবন আপনারা পূর্বপুরুষদের থেকে, ওলামায়ে কেরামের কাছ থেকে নামাজের নিয়ম কানুন শিক্ষা আসছেন। এখন নতুন করে একজন সৌদি আরবের থেকে আইসা উনি এখন নতুন এক মাসআলা আমাদের সমাজের মধ্যে মসজিদের মধ্যেও লাগাইয়া দিছে, ঠিক না বেঠিক? এই অবস্থা তৈরিকরণের মাধ্যমে আপনি কইলেন যে না, আমি তো সূরা ফাতিহা ইমামের পিছে পড়ছি না। কয় যে আপনার জিন্দেগির সকল নামাজ বরবাদ, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, লা ফাতিহা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, এর কোনো নামাজ হইছে না। বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়ে দিয়েছে। সে কিন্তু বুখারী শরীফ জিন্দেগিতে চোখে দেখছেও না। এই বুখারী শরীফের হাদিসের দ্বারা মুসল্লিদের নামাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নামাজের মধ্যেও একটা ফিতনা এখানের মধ্যে তৈরি করে দিতে চায়।
নমাজ কি আমরা নতুন নামাজ আমরা শিখতে পাইছি, নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যেই নামাজ আমাদের মাঝে চালু করে আসছে আমরা এই নামাজই পড়ে আসতেছি? কোনটা? আমরা কি নতুন কোন নামাজ পড়ি? না, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নামাজ। মন গড়া নামাজ পড়লে নামাজ হয় না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন আমারে নামাজ পড়তে দেখছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়া আমল কইরা সাহাবায়ে কেরামকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম আমল কইরা নামাজ পড়া তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈন তাবেঈনগণকে শিখাইছেন। এর ওই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিনগণকে এর সনদের উপরেই নামাজ শিখানো হইতাছে। ঠিক না বেঠিক? এখন যদি নতুন কইরা কোনো একটা তরিকা এখানের মধ্যে আবিষ্কার করতে চায়, এটার মানে কি? মানে হলো মুসলমানদের একটা ঐক্যবদ্ধ যে ইবাদত আছে, সেই ইবাদতের মধ্যে মুসলমানদের মাঝে একটা ফাটল তৈরি করতে চায়, মুসলমানদের মাঝে একটা ফিতনা তৈরি করতে চায়, যেখানের মধ্যে নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে এক আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কুদরতি কদমে সেজদা করবার জন্য মানুষ যখন নিজেকে আত্মসমর্পণ করতে চায়, সেই জায়গার মধ্যেও একটা ফিতনা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। আপনারাই বলুন, নামাজ কি সৌদি আরবের থেকে শেখানো হয় নাকি কোরআন হাদিসের থেকে শেখানো হয়? অতএব এটাও একটা ফিতনা তৈরি করে। মসজিদের মধ্যে এক ধরনের এটাও একটা ফিতনা, তেমন ভাবে ফিতনা আরো তৈরি হয়ে যায়। সামাজিকভাবেও ফিতনা তৈরি হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে সামাজিকতার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা আছে। একটা ফিতনা হলো আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করণের দরকার আছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটারে ঠিক রাখি না। আজকে দেখেন, যে সমস্ত জায়গার মধ্যে, গ্রামের মধ্যে এই পরিবেশটা তেমন একটা নাই, শহর বন্দরের মধ্যে যেখানের মধ্যে ওয়াজ মাহফিল করতে গেলে এক ধরনের সুশীল সমাজ আমাদের সমাজের মধ্যে আসে, কয় যে আপনি যে এত বিকট আওয়াজে ওয়াজ যে করতেছেন, এই বড় আওয়াজের ওয়াজের কারণে অনেক রোগীর কষ্ট হইতেছে, অনেক অসুস্থ ব্যক্তিদের কষ্ট হইতেছে, অনেক ব্যক্তি লেখাপড়া করবে তাদের লেখাপড়ার কষ্ট হইতেছে। অতএব আপনি এত বড় আওয়াজ করে সেরা ওয়াজ করতেন পারতেন না, এই ওয়াজ করণ বন্ধ করণ লাগবে। কিন্তু এই সুশীল ব্যক্তিগুলি যে কথাগুলি বলছেন, অভিযোগগুলি করছেন, আমি এই অভিযোগগুলিকে অস্বীকার করি না। যদি বিকট আওয়াজে যেখানের মধ্যে কোরআন হাদিসের কথাগুলির কোনো মূল্যায়ন নাই, ওই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা পৌঁছানো জরুরি না। কিন্তু যারা মুমিন, যারা কোরআন হাদিসের কথা শুনতে আগ্রহী, তাদের জন্য শ্রুতি মধুর আওয়াজে তাদের কাছে কোরআনের বাণীগুলি পৌঁছানোটা এটা একটা দ্বীনের দাওয়াত। কিন্তু ওই সমস্ত সুশীল ব্যক্তিদের কাছে আমার একটা প্রশ্ন, যখন নাকি বিকট আওয়াজের মধ্যে শহরের সামনে দিয়ে সেরা যখন নাকি বিশাল আওয়াজের দ্বারা একটা ড্রাম সেট বাজাইয়া গান বাদ্য বাজনা করতে করতে কানের মধ্যেই শুধুমাত্র যে আওয়াজটা ঢুকে, বিষয়টা এমন না, মাটি পর্যন্ত যখন নাকি কাঁপাইয়া তোলে, তখন আপনাদের সেই অসুস্থ রোগীদের দরদটা কোথায় ছিল? কিন্তু তখন আপনাদের সেই অসুস্থ রোগীদের দোহাই দেওয়ানেরও কোনো কারণ থাকে না। ওই সময় আপনাদের যে সমস্ত সন্তানেরা, কোমলমতি শিশুরা যারা নাকি পরীক্ষার্থী বা লেখাপড়া করবে, ওই সমস্ত ছেলে মেয়েদের লেখাপড়ারও কোনো ডিস্টার্ব হয় না। যখন সারা রাত হিন্দুদের মাইকগুলি মুসলমানদের বাড়িগুলির দিকে দিয়া মুসলমানরা কি হিন্দুরা কীর্তন শুনে? সারা রাত যখন কীর্তনের গান আর ঢোল তবলা বাজানো হয়, ওই সময় তো আপনারা এই অভিযোগটা করেন না। হ্যাঁ, আমরা বলি যদি কোনো জায়গার মধ্যে ওয়াজের আওয়াজের কারণে রোগীর কষ্ট হয়, ওয়াজের কর্তৃপক্ষকে জানান,
অবশ্যই ওয়াজের কর্তৃপক্ষ এই রোগীর কষ্ট লাঘবকরণের জন্য মাইকটাকে অন্যদিকে দেওয়ানোর ব্যবস্থা করব, অথবা সাউন্ডটাকে শ্রুতি মধুরকরণের জন্য চিন্তা করব। কিন্তু এই পর্যন্ত যত জায়গার মধ্যে আমরা দেখছি, যে সমস্ত জায়গাগুলির মধ্যে গান বাদ্য বাজনা বাজানো হয়, তাদেরকে বাধা দিলে এরা আরো জিয়া ওঠে। এরা মনে করে যে এরারে বাধা দিতেছি আমরা হেরার শত্রু। গান বাদ্য বাজনা যেটি করতেছে এটি কি আমরা শত্রু নাকি? নাকি আমাদের বকে যাওয়া না বুঝা বেবুজের ছেলেটি? আপনারা বলুন কারা এগুলি? এগুলি আমাদের সন্তান, বেবুজের সন্তান। এগুলি বুঝতেছে না কোনটার মধ্যে নাকি আর কিসের কারণে আল্লাহর গজব আসতে পারে। এদেরকে বোঝানোর জিম্মাদারি আমাদের, আমার, আপনার। অতএব তাদেরকে যদি আপনি বুঝাইতে চান দরদি হইয়া, তারা যদি আপনার এখানের মধ্যে আরো জিয়া ওঠে এবং যদি কয় যে রক্তের বন্যা বহানো, কয় যে তুমি তোমার জন্য যারা দরদি হইয়া তোমার কাছে বন্ধু হিসেবে তোমার কাছে নিজের বন্ধুত্বের হাত বাড়াইয়া দিল, তোমার এই কষ্টের জীবন তোমাকে আল্লাহর মকবুল বানাইবার জন্য, পরকালের কষ্টের থেকে বাঁচাইবার জন্য তারা যে একটা চেষ্টা করতেছে, তুমি তাদের এই চেষ্টাটাকে মূল্যায়ন করলা না। অতএব যারা এই ক্ষেত্রে জিদ্দাজিদ্দি করে, এটা জিদ্দাজিদ্দির বিষয় না। আপনারাই বলুন, জিদকরণের বিষয় এটা না যে আমি গান করবই না। একটা জাহাজ, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি উপমা দিয়েছেন, একটা জাহাজের 2 তলা বিশিষ্ট জাহাজ। সেই জাহাজের 2য় তলার মধ্যে কেউ ভ্রমণ করতেছে, আর একদল মানুষ নিচ তলার মধ্যে ভ্রমণ করতেছে। 2য় তলার মানুষ উপর থেকে পানি বাতাস সহ আরাম ভোগ করতেছে, আর নিচের তলার মানুষ তারা জাহাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানের মধ্যে থেকে তারা স্বাভাবিকভাবে পানীয় সংগ্রহকরণের জন্য 2য় তলার মধ্যে বারবার যাওয়ার লাগে। এখন যদি 2য় তলার মানুষ যদি এই কথা চিন্তা করে যে না, তারার তো সিট হইল নিচের তলার, তারা উপরে আসবে কেন, তাদেরকে উপরে আসতে দেওয়া হবে না। এখন নিচের তলার মানুষও এবার চিন্তা করতেছে যে হ্যাঁ, আমরা যখন 2য় তলার মধ্যে যাইতে দেওয়া হবে না, এবার তাহলে আমরা এক কাজ করি, জাহাজের নিচ দিয়ে আসারই তো পানি, আমরা এদিক দিয়েও একটা ছিদ্র করে নিব, আর পানি আমরা এখান থেকেই সংগ্রহ করে নিব, 2য় তলার মধ্যে আর যাওয়ানোর দরকার নাই। যারা নাকি এই ছিদ্রটা করব, এই ছিদ্রকরণের দ্বারা যে সে নিজেও মরব, এই চিন্তা তার আছে? আপনারাই বলুন, তার এই চিন্তা আছে? যদি তার এই চিন্তা থাকতো তাহলে জাহাজের নিচে দিয়া সে ছিদ্রকরণের জন্য সে কখনো চিন্তা করতো না। এখন উপরওয়ালারা যদি কয় যে এখন তারা যেহেতু তাদের নিচে অবস্থান করতেছে, এখন নিচে দিয়া তারা কি ছিদ্র করলো না কি করলো এটা আমার দেখার বিষয় না, হেরারটা হেরা করলো, হেরা রাজাবে হেরা ভুগবো, এই কথাটা বলা উপরওয়ালারা, এটা কি উপরওয়ালাদের জন্য সঠিক নাকি এদের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসবে? এদের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসবে। বরং এই ক্ষেত্রে উপরওয়ালারা নিচওয়ালাদেরকে বোঝানোটা এটা তাদের জীবন রক্ষার জন্য জরুরি, ঠিক না বেঠিক? এখন উপরওয়ালারা নিচেওয়ালাদের কাছে আসতে হবে, ভাই ভাই তোমরা এই নিচ দিয়ে ছিদ্র করো না, এদিক দিয়ে যদি ছিদ্র করো তাহলে তোমরাও মরবা আমরাও মরবো। অতএব তোমার যদি দরকার হয় তুমি আমার কাছে আসো, আমি তোমার জন্য পথ খুলে দেব। তুমি উপরে গিয়ে বাতাস এবং পানি সেখান থেকে তুমি সংগ্রহ করো, আর নিচ দিয়ে তুমি ছিদ্র কইরা শুধু তোমরা মরবা না, বরং তোমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকেও মারবা। অতএব আমাদের এই অবস্থার মধ্যে তোমাদেরকে সংরক্ষণ করতে হবে। এরা যদি জিদ্দাজিদ্দি করে, হ্যাঁ জিদ্দের মধ্যে ছেড়ে দেন যাবো না, আমরা নিচের জায়গা আমরা যেমনে মন সেমনে কি করব, এটা ছিদ্র করব, এটা আপনার কিচ্ছু নাই। কিছু কিছু জায়গার মধ্যে যুক্তি কাজ করে না, কিছু কিছু জায়গার মধ্যে কিছু যুক্তি এখানের মধ্যে এর কোনো দখল নাই। যুক্তি বলে যে আপনি করলে আপনারটা আপনি করতেন পারবেন, কিন্তু বাস্তবতা এটাকে সাপোর্ট করে না। এখন এই অবস্থার মধ্যে তাদের জাহাজের নিচটাকে ছিদ্র করতে অনুমতি দেওয়া যেতে পারে না। যেমন দেখেন
বাজারের মধ্যে মোরগ বিক্রি করে না? এখন এক ব্যক্তি নিজের পয়সা দিয়ে মোরগ কিনছে, বাজারে গিয়া মোরগ কিনা নিজের পয়সা দিয়া নিজে কিনা আনলো, আইনা এবার যদি মোরগ রে গলা দিয়া জব না কইরা এবার যদি হ্যাঁ লেঞ্জুর দিয়া জব করতে চাই, এবং সে যদি কয় যে আমার মুরগি আমি এবার লেঙ্গুর দিয়ে জব করুম, এটা তার জন্য যুক্তি। যে যদিও বলে তুমি কিনা আনছো তোমারটা এবার তুমি জব করতে পারবা, কয় যে না, এখানের ভিতরে তোমার যুক্তিটাকে সমাজ, তোমার যুক্তিটাকে সকলের কল্যাণের জন্য তোমার যুক্তিকে সাপোর্ট করার মতো কোনো সুযোগ নাই। ঠিক তদ্রূপ যারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার সৃষ্টি করার মাধ্যমে, বিভিন্ন ধরনের ব্যয়াপনা বেলাল্লাপনা করার মাধ্যমে সামাজিক পরিবেশকে নষ্ট করতে চায়, তাদের হাতের মধ্যে ধরা, তাদের কাছে যাওয়া, তাদেরকে বোঝানো তোমরা যে এখানের মধ্যে একটা অনাচার এখানের মধ্যে প্রতিষ্ঠা করতেছো, তোমাদের এই অনাচারের কারণে এলাকার মধ্যে গজব আসবে, এই গজবের মধ্যে শুধুমাত্র তুমি একা ডুববা না, বরং এলাকার সকল মানুষ এই গজবের মধ্যে পড়বে। এর জন্য যারা নাকি উপরের তলার মধ্যে আছে, উপরের তলা বলতে আমাদের সমাজের মধ্যে কারা? আমরা বলি যারা নাকি মসজিদের মধ্যে আছে। মসজিদওয়ালারা এখন মসজিদের মধ্যে শুধুমাত্র জিকির আজকারের মধ্যে বসে থাকলে হবে না, বরং মসজিদওয়ালারা মসজিদ থেকে বাহির হইয়া যারা অনাচার করতেছে, অন্যায় করতেছে, বাহায়াপনা বেলাল্লাপনা ছড়াইবার চিন্তা করতেছে, তাদের কাছে বুঝাইতে হবে, তাদের দ্বারে দ্বারে যাইতে হবে, তাদের হাতে পায়ে ধরতে হবে, তাদেরকে বলতে হবে ভাই তোমরা যে এই কাজ করতেছো এর কারণে আমরা সবাই ধ্বংসের মুখে পড়ব। মুহতারাম হাজিরিন, সামাজিক ভাবে এই ধরনের অনাচার আছে না নাই? এটাও একটা ফিতনা। কিসের জন্য? মানুষকে বেঈমান বানানোর একটা পায়তারা। আমাদের সমাজের মধ্যে আরো বিভিন্ন ধরনের ফিতনা আছে। আরো একটা ফিতনার কথা আমি না বললেই নয়। বর্তমান সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ার মধ্যে মানুষের প্রজননের জন্য শুধুমাত্র একটা তরিকা রাখছেন। আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান, ঠিক না বেঠিক? আল্লাহ মা বাবা সারা, মা সারা বাবা সারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। এর জন্য কোনো মা লাগছে না, কোনো বাবাও লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি বানাইছেন, এর মধ্যে আল্লাহ তাআলা রূহকে ফুৎকার দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। ওনার কোনো মাও নাই, ওনার কোনো বাবাও নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরত জাহের করছেন যে শুধুমাত্র বাবা দিয়া সন্তান সৃষ্টি করছেন। এটার নজির আসেনি? মা হাওয়া, ওনার মাকে, মা হাওয়ার মাকে কেউ আসেনি? মা হাওয়ার মা নাই। মা ছাড়া শুধুমাত্র বাবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে পারেন। আল্লাহর কুদরত এবং ক্ষমতা দেখায় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর কুদরত দেখায় দিয়েছেন। শুধু মা দিয়া বাবা ছাড়া সন্তান দুনিয়ার মধ্যে সৃষ্টি করুন, শুধু মায়ের মাধ্যমে, বাবা ছাড়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা মাধ্যমে, শুধুমাত্র মায়ের মাধ্যমে, বাবার মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখায় দিয়েছেন। এটা কিসের জন্য দেখায় দিয়েছেন? আল্লাহর কুদরত দেখায় দিয়েছেন। মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। আল্লাহ কয় আমি মা ছাড়া, বাপ ছাড়া, কাউরে ছাড়া আমি সন্তান মানুষ সৃষ্টি করতে পারি। আল্লাহর কুদরত দেখাইছেন। মায়ের মাধ্যম ছাড়া শুধু বাবার মাধ্যমে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করে দেখায় দিয়েছেন যে আল্লাহ তাআলা মা ছাড়া শুধু বাবার মাধ্যমেও দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে পারেন। তেমন ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাধ্যমে দেখায় দিয়েছেন শুধু মায়ের মাধ্যমে, বাবা ছাড়াও আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, মানুষ সৃষ্টি করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর কুদরত আল্লাহ দেখায় দিয়েছেন। কিন্তু এটা স্বাভাবিক নিয়ম না। স্বাভাবিক নিয়ম হলো মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ এর প্রজনন কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। এখন এর জন্য দরকার হলো হালাল তরিকা। হালাল তরিকার মাধ্যম হলো বিবাহ বন্ধন। এই বিবাহ বন্ধনটা যার নাকি হালাল তাকে বলা হয় হালাল জাদা।
আর বিবাহ বন্ধনটা যার নাকি খারাপ, সঠিক না, তাকে বলা হয় হারামজাদা। ঠিক না বে ঠিক? আপনারাই বলুন, যদি কেহ একজন ছেলে আর একজন মেয়ে বিবাহ বহির্ভূত লিভ টুগেদার করে, লিভ টুগেদার মানে হলো আমি আর তুমি রাজি একজনে আরেকজনের সঙ্গে থাকবো, স্বামী স্ত্রীর মতো নিজেরা জীবন যাপন করব, যতদিন মনে চায় ততদিন করব, যখন মন চাইতো না আমি আমার পথে যাবো, তুমি তোমার পথে যাইবা। বলেন না নাউজুবিল্লাহ। এই লিভ টুগেদার এটা যদি কেউ করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সন্তান দিবনি। কেউ জিনা ব্যভিচার করলো, এর মাধ্যমে সন্তান দিবনি, দিব, কিন্তু এটার মধ্যে কি এটা হালাল না, এটা হলো হারাম। আমাদের সমাজের মধ্যে এখন লিভ টুগেদারের যুগ এসে পড়ছে। এই যুগের মধ্যে এক সময় মানুষ এগুলি বলতে লজ্জাবোধ করত, কখনো কোনো সময় কোনো আনাচে কানাচে কারো কাছে কোনো কানা ঘুষায় এই ধরনের কথা শোনা যাইত। আর এখন মানুষের প্রকাশ্যে এই সমস্ত বিষয় মানুষের জবানের মধ্যে এই ধরনের দুর্ঘটনার কথা শোনা যায়। এগুলি সমাজের মধ্যে বিস্তার করছে, এগুলি হলো কি হারামজাদা। এর মাধ্যমে কখনো হালাল জাদা। আল্লাহ যেই তরিকা মানুষের জন্য প্রজননের তরিকা দিয়ে দিয়েছেন, সেই তরিকাটা এখানের মধ্যে হালাল তরিকা এখানের মধ্যে নাই। অতএব আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীটার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা রাখবার জন্য যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং পাঠাইবেন, তাদের সকলের জন্য একটা হালাল তরিকা দিয়ে দিয়েছেন। এই তরিকার মাধ্যমটা হলো বিবাহর মাধ্যম। এখন আমাদের সমাজের মধ্যে এটাও একটা ফিতনা লেগে গেছে। আমাদের সমাজের মধ্যে আইনগতভাবে যারা নাকি বিবাহের কাবিন করেন, ওনাদের কাবিন নামার মধ্যে আপনারা সকলেই দেখছেন 17 নম্বর 18 নম্বর কলামের মধ্যে লেখা আছে, আপনি আপনার বিবিকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কি না। আছে না? এটা আছে না? যদি 18 নম্বরে লেখছে যে যদি দিয়ে থাকেন কি কি শর্তে দিছেন, তার মানে আমাদের আইনে বলতেছে আপনি চাইলে দিতে পারবেন, দেওয়া জরুরি না। কি কোন ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের সমাজের যে সমস্ত কাজী সাহেবরা বিবাহের রেজিস্টার করে, এরা নাকি উপরের থেকে বলে দেয় কারা, যে আপনি অবশ্যই এই বিবাহের মধ্যে মেয়েকে অর্থাৎ বিবিকে তালাকের অনুমতি দেওয়া জরুরি। বলেন না নাউজুবিল্লাহ। কেউ বিবাহের মজলিসের মধ্যে, বিবাহে যেই কাবিনের মধ্যে করবেন, এই কাবিনের মধ্যে যখন নাকি আপনি তালাকের অনুমতি দিলেন, তার মানে যেই কাবিনে যেই কবুলের মাধ্যমে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই একই কবুলের মাধ্যমে আপনি আপনার বিবিকে তালাকও দিয়ে দিয়েছেন। কি কোন ঠিক না বে ঠিক? এখন এটা আমাদের সমাজের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে এটা একটা ফিতনা নেই। এই ফিতনা কেন তৈরি করা হয়েছে? মুসলমানদের ঘরের মধ্যে যেন আল্লাহর কোন খলিফা, যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোন ইবাদতকে প্রতিষ্ঠা করতে না পারে, মুসলমানদের সন্তান যেন ঘরে ঘরে যেন হারামজাদা তৈরি হয়। এখন যারা নাকি এইভাবে এটাকে পুরা না করছেন, এরা সবাই কি এদের ঘরে হারামজাদা হইতেছে? কয়েন না, মহিলারা হলেন অত্যন্ত কোমলমতি। মহিলারা অত্যন্ত কোমলমতি, সাধারণ কোন ধরনের কোন ধাক্কাই তারা সহ্য করতে পারে না। স্বামীর সঙ্গে অল্পতেই তাদের কোনো অমিল হইতে পারে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা বিষয়ের মধ্যে তার যদি একটু অমিল হয়, আর সে যদি কয় যে হু, সে হু বলনের সাথে সাথে সে তালাক হয়ে যায়। এবং এই যে তালাকটা হইতেছে, এটা হেও জানে না, হের জামাইও জানে না, হের মা বাবাও জানে না, শ্বশুর শাশুড়িও জানে না। কিন্তু পরবর্তীতে এই তালাকটা হয়ে যাওয়ার কারণে ওই তালাকের পরবর্তী যে সমস্ত সন্তানগুলি দুনিয়ার মধ্যে আসতেছে, এই সবগুলি হলো হারামজাদা। এই জন্যই মুসলমানদের ঘরের মধ্যে
মুসলমানদের ঘরের মধ্যে এখন হারামজাদা পয়দা হইয়া মুসলমানদের জমিনের মধ্যে বদ্দিনের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মুসলমানদের জমিনের মধ্যে কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মুসলমানদের জমিনের মধ্যে এসে যারা মুসলমানদের শত্রু তাদেরকে প্রতিষ্ঠা করতে চায়। কারণ কি? সে নিজেও তো জানে না সে কোন সময় হারামজাদা হয়ে গেছে। এই পরিবেশ তৈরি করছে কিসের মাধ্যমে? সামাজিক ফিতনার মাধ্যমে, কাবিন নামার এই ফিতনার মাধ্যমে। এই ক্ষেত্রে সকলে সতর্কতার সঙ্গে অবশ্যই এই বিষয়টার মধ্যে আপনি আপনার নিজস্ব চিন্তিত, আপনার ঐচ্ছিক যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই আপনি দিবেন, যেই সিদ্ধান্ত দেওয়ার কারণে অহেতুক হেলায় যেন আপনার পরিবার যেন আপনার থেকে তালাক না হয়। আপনার ইচ্ছা নাই আপনার বিবিকে তালাক দেওয়ার, কিন্তু একটা খামখেয়ালির কারণে দেখা যাবে যে আপনার বিবি আপনার থেকে তালাক হয়ে যাবে। অতএব এই ক্ষেত্রে দরকার কি? সুচিন্তিত ভাবে এমন একটা সিদ্ধান্ত নেওয়া যেটার কারণে কলাপাতার পানির মতো যেন বিবাহের বন্ধনটা ভেঙে না যায়। এটা তো কলাপাতার পানির চেয়েও আরো অস্থায়ী হয়ে যায়। একজন মহিলা খালি হু করলেই হয়ে যাবে। এই জন্য এত কলাপাতার পানির মতো বিবাহের বন্ধনটাকে না দেওয়া। সামাজিক ক্ষেত্রেও মানুষ বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হয়ে গেছে। এর মাধ্যমে বেঈমানিকে, মানুষের ঈমান বিনষ্ট করে মানুষকে বদ্দিন বেঈমান বানানোর পায় তারা চলতেছে। মুহতারাম হাজিরিন, ঈমান রক্ষা করা এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি, ঠিক না বেঠিক? যদি ঈমান যথাযথভাবে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে মুসলমানের ঘরের মধ্যে জন্ম হইয়া, মুসলমানদের দেশের মধ্যে থাকার পরে, মুসলমানদের পরিবেশের মধ্যে থাকার পরে মসজিদের মধ্যে বসেও আমরা ঈমানি কার্যক্রম করতে পারবো না। দেখা যাবে যে আমাদের কাছে বদ্দিনী কার্যক্রমগুলি এখন বেশি মজা লাগবে, ঈমানি কার্যক্রম মজা লাগবে না, ঈমানি আমলগুলি আমাদের কাছে ভালো লাগবে না, বদ্দিনী আমলগুলি আমাদের সমাজের মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি বিস্তার করবে। মুহতারাম হাজিরিন, আর একটা কাজ হলো, দুইটা কাজ করলেই আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায় এবং আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আসনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে বসাইতে পারেন। এক নাম্বার কাজ হলো ঈমান সঠিক রাখতে হবে। দুই নাম্বার নেক আমল করতে হবে। নেক আমল কি? নেক আমল হলো, এটার স্বাভাবিক অর্থ হলো ভালো কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে কাজগুলি আল্লাহর আদেশ অনুযায়ী করছেন, অর্থাৎ ইবাদত যেগুলি, ইবাদত আব্দুন শব্দ থেকে আসছে। আব্দুন মানে হলো গোলাম, মালিক যা নির্দেশ করে গোলাম তা পালন করে। যদি মানুষ সেই গোলামিগুলি করে তাহলে আল্লাহ তাআলা এটাকে ইবাদত, গোলামি হিসেবে কবুল করে। আর এই ইবাদত করণের জন্য আমল করা জরুরি। এই আমল করলে, কিছু কিছু আমল করলে আল্লাহ তাআলা অনেকগুলি নেকি মানুষের পাল্লার মধ্যে বাড়ায় দেন। অনেক ধরনের নেক আমল আছে, কিছু আছে ফরজ। এগুলি তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজা রাখুন ফরজ, যাকাত দেন ফরজ, যাদের উপরে ফরজ হয়েছে, যাদের নেশাব পরিমাণ মাল আছে, যাদের উপরে হজ করণ সামর্থ্য আছে, তাদের জন্য হজ করণ ফরজ। ফরজ করতেই হবে, ফরজ ওয়াজিবাত এগুলি করতেই হবে, এগুলি ছাড়নের কোনো সুযোগ নাই। এগুলি ছাড়লে হলো হারাম। এগুলি ছাড়াও কিছু কিছু আমল আছে, এই আমলগুলি করণের মাধ্যমে ফরজ কাজগুলি করণের পরে দিয়ে সেরও আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জন্য যেই জান্নাত রাখছেন, সেই জান্নাত অনেক ব্যাপক। সর্বনিম্ন যেই জান্নাতি, এর জন্য আল্লাহ যে জান্নাতটা রাখছেন, এই জান্নাতটা হলো এই 10টা দুনিয়ার সমান। আল্লাহ কি, যারা নাকি মুমিন, যারা নামাজি, যারা তাহাজ্জুদ গুজার, যারা ইবাদত বন্দেগী করতেছে, যারা জিকির আজকার করতেছে, তাদের জন্য এমন ছোট্ট একটা জান্নাত দিবে না, তাদের জন্য এমন জান্নাত দিবেন যার যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন تجري من تحتها الأنهار خالدين فيها أبدا এমন এক জান্নাত দিবে যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত, তথায় তারা চিরকাল অবস্থান করবে, সেখান থেকে কখনো বের হবে না। আল্লাহ জান্নাতীদেরকে আরো পুরস্কার দিবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কজা আল্লাহর সবচেয়ে বড় চূড়ান্ত পুরস্কার হলো আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি দিয়ে দিব। এর চেয়ে বড় পাওনা মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। এত বড় পুরস্কার আল্লাহ তাআলা মুমিন জান্নাতীদেরকে দিবেন। কেন দিবেন? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা যে আল্লাহরে ভয় করছে। আল্লাহরে ভয় করছে কিভাবে? খাশিয়াতে খুদাবন্দি, এটাকেই বলা হয়েছে তাকওয়া। খাশিয়া রাব্বাহ, তাদের প্রতিপালককে ভয় করছে। প্রতিপালককে ভয় করণের মানে কি? মুত্তাকি হয়ে গেছে। মুত্তাকি হন এটাকে কিভাবে বলে? তাকওয়া কাকে বলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল মুত্তাকি কাকে বলে। তিনি একটা উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তাকওয়া হলো ওই অবস্থা যে কোনো মানুষ যখন ঘর থেকে বের হয়ে একটা গন্তব্যস্থলের দিকে বাইর হয়, রাস্তার মধ্যে সব জায়গা কি আর ভালো থাকে? কোথাও ভাঙ্গা থাকে না? কোনোখানে থাকে ভাঙ্গা, কোথাও থাকে কাদা, কোথাও থাকে ময়লা, কোথাও থাকে কাটা। মানুষ কি ডাইরেক্ট ভাঙ্গা, এরপরে কাদা, এরপরে ময়লা, এরপরে কাটা, যেখানের মধ্যে খাদ, এই সমস্ত খাদের মধ্যে পাড়া দেওয়া যায়? নাকি এই সমস্ত জায়গাগুলি থেকে, যে সমস্ত জায়গাটা নাকি একদম ভালো ভালো বাসা বাসা জায়গা, আমাদের এই বর্ষাকালের মধ্যে দেখা যায় মানুষের বাড়ির উঠানের মধ্যে বৃষ্টির কারণে পুরা উঠান কাদা হয়ে গেছে। একটা উঠানের এক মাথা থেকে আরেক মাথা দিয়ে গেট পর্যন্ত যাইতে গেলে দেখা যায় যে বাড়ির মধ্যে একটা দুইটা করে ইট মিলাইয়া মিলাইয়া ফাঁকা ফাঁকা করে দিয়ে রাখে। ঠিক না বে ঠিক? অনেকের বাড়িতে এমন করে। আমরা ছোট থাকতে দেখছি এই ইটগুলির মধ্যে যে ফাঁকা আছে, মানুষ যখন ঘর থেকে বের হয় অথবা ঘরে প্রবেশ করে তখন কি করে? এই যে ফাঁকা ইটগুলি যে আছে, ইটের মধ্যে পাড়া দেয় নাকি কাদার মধ্যে পাড়া দেয়? ইটের মধ্যে পাড়া দেয়, আর কাদাগুলির মধ্যে পাড়া দেয় না। বেছে বেছে দেখে দেখে ভালো যে ইট, শক্ত ইট, যেই ইটটা নাকি গৈর মারবো এবং যেটা উল্টি মারবো, এই ইটের মধ্যেও পাড়া দেয় না। এমন অনেক ইট আছে যে ইটগুলি গৈর দিবে অথবা উল্টি মারবে অথবা পাও পিছলে উল্টা পড়ে যেতে পারে। এই ধরনের ইটগুলির মধ্যেও পাড়া দেয় না, বরং ভালো ভালো ইটগুলির মধ্যে পাড়া দিয়া 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 তারপরে নিজের গন্তব্যস্থলের মধ্যে যায়। ঠিক না বে ঠিক? এই যে মানুষ ভালো জায়গাগুলির মধ্যে পাড়া দিয়া দিয়া যাইতেছে, এই লোকগুলি তাকে যদি এর জন্য যদি বিশেষ পুরস্কারেরও ঘোষণা করা হয়, তারপরও সে কাদার মধ্যে বা ময়লা আবর্জনার মধ্যে পাড়া দিবে না, বরং ভালো জায়গাগুলির মধ্যে পাড়া দিয়া দিয়া তার নিজ গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে যাবে। মুহতারাম হাজিরিন, তাকওয়া হলো ওটার নাম। কারণ যদি ওই কাদার মধ্যে পাড়া দেয় তাহলে তার পা ময়লা হয়ে যাবে, সে কাদার মধ্যে পড়ে যাবে, সে পিছল খেয়ে এমন ভাবে পড়ে যাবে যে পড়ে যাওয়ার কারণে তার গন্তব্যস্থলে আর যাওয়া হবে না, সে কাদামাটিতে লুটুপুটি খেতে হবে। এই জন্য ওই ভয়ে সে নিজে ভালো জায়গাগুলির মধ্যে পাড়া দিয়া দিয়া গন্তব্যস্থলে যায়। ঠিক তদ্রূপ মুত্তাকি ওই মুমিনকে বলে যেই মুমিন তার নিজ গন্তব্যস্থলে যাওয়ার পথে, মুমিনের গন্তব্যস্থল কোনটা? দুনিয়া নাকি আখিরাত? সেই আখিরাতে যাওয়ার পথে দুনিয়ার জীবনের পদে পদে বিভিন্ন ধরনের গুনাহের আবর্জনা, গুনাহের কাদা, গুনাহের ময়লা
সর্বত্র বিস্তৃত অবস্থার মধ্যে ছড়ানো ছিটানো আছে। এর মধ্য থেকে সে নিজে বাছাই করে করে ইমানের পথগুলি, আমলের পথগুলি, নেক আমলের রাস্তাগুলি সে নিজে চিহ্নিত করে করে বাছাই করে করে ইমানকে দুরস্ত করে নেক আমলের মাধ্যমে শান্তশিষ্টভাবে তার গন্তব্যস্থলে পৌঁছার জন্য যে মুমিন অগ্রসর হয় তাকেই বলে প্রকৃতপক্ষে মুমিন মুত্তাকি। মুত্তাকি আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে যাওয়ার পথে সে দেখবে যে মানুষ তাকে গানের দিকে ডাকতেছে, সে গান শুনবে না। মানুষ তাকে ব্যভিচারের দিকে ডাকতেছে, সে ব্যভিচারের দিকে যাবে না। মানুষ অনাচারের দিকে ডাকবে, সে অনাচার করবে না। মানুষ তাকে ঘুষের পথে ডাকবে, সে ঘুষ খাবে না। মানুষ তাকে সুদের পথে ডাকবে, সে সুদের পথে হাঁটবে না। কেন? কারণ এই পথের মধ্যে গেলে আল্লাহ নারাজি এবং আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মুমিন আল্লাহর ভয়ে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ও মুমিন, তুমি তো দুনিয়ার জীবনের মধ্যে আমার সন্তুষ্টির জন্য আমার পথে আমার ভয়ে তুমি সঠিক পথে চলেছিলে, যাও আজকের দিনে তোমাদের জন্য আমি চূড়ান্ত পুরস্কার হিসেবে তোমাদের জন্য রেখে দিয়েছি। কি পুরস্কার রেখে দিয়েছি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার পেয়ে সন্তুষ্ট। এই মহান পুরস্কার, তারা আল্লাহর সন্তুষ্টির পুরস্কার কেন পাইল? কাযালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা যেহেতু আল্লাহর ভয় অবলম্বন করছে, তাকওয়া অবলম্বন করছে, মুত্তাকি হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মহান পুরস্কার দিয়েছেন। মুত্তাকিনের জন্য, মুত্তাকি হওয়ার কারণে, নেক আমল করণের কারণে এই সমস্ত পুরস্কারগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। নেক আমল কি? আমি এর জন্য আপনাদের সম্মুখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একখানা হাদিস পাঠ করেছি। আপনারা যদি শুনতে বিরক্ত না হন তাহলে আমি ওই হাদিসেরও অনুবাদ করব। আপনারা কি শুনবেন তো? কি কোন কথা বলেন না? কি লাগি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত। আমি যে হাদিসের শব্দগুলি পাঠ করছি মুসলিম শরীফের শব্দ। মুসলিম শরীফ সহ বুখারী শরীফ সহ অন্যান্য বিভিন্ন সনদে এই হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নেক আমল করলে আল্লাহ তাআলা তো মহান পুরস্কার দিবেন। এই জন্য সাহাবায়ে কেরাম ওনাদের অবস্থা ছিল, ওনারা বেশি বেশি করে নেক আমল করতেন। কি পরিমাণ নেক আমল করতেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইছেন তখন তিনি সবকিছু ছাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা সোফার মধ্যে পড়ে থাকতেন। নবীজি তাকে কোনো একটা আমলের কথা বলবে আর তিনি সেই আমলটা করবেন। 24 ঘন্টা এই ধান্দার মধ্যেই পড়ে থাকতো। তিনি খাবারের জন্য কোথাও বাইরে যেতেন না। চিন্তা করতেন যে আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে একটু দূরে সরে যাই আর যদি এর ভিতরে একটা নেক আমল যদি আমার থেকে ছুটে যায় তাহলে তো আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য নবীজির দরবারের মধ্যে সব সময় পড়ে থাকতেন। এই জন্য অনেক অল্প সময় উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইছেন, কিন্তু সবচেয়ে বেশি বেশি হাদিস যে সমস্ত রাবীগণ বর্ণনা করছেন এর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমলের বেশি আগ্রহী তারা ছিলেন। তিনি বলেন ওনাদের তো কোনো কপরদক টাকা পয়সা ছিল না, সবকিছু ছাইরা এসে পড়ছেন। ওনার মতো আরো একদল গরিব সাহাবীরা ছিল যারা সবসময় নেক আমল করতে চাইতো, কিন্তু নেক আমল করণের মতো তাদের কাছে যে সমস্ত উপকরণ, এদের তুলনায় যারা পয়সাওয়ালা তাদের কাছে নেক আমল করণের সুযোগ বেশি ছিল। এই জন্য দেখা গেছে যে মুহাজির যে সমস্ত সাহাবীরা মক্কার মধ্যে নিজেদের সহায় সম্পত্তি ফেলে রেখে হিজরত করে মদিনায় চলে আসছেন, ওনাদের একটা গরিব দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
قد ذهب أهل الدثور بالدرجات العلى والنعم المقيم যে যারা নাকি সহায় সম্পত্তির মালিক, ধন সম্পদের মালিক, এরা অনেক বড় বড় মর্যাদার অধিকারী হয়ে যেতেছে। এরা তো আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি নিয়ামত পেয়ে যেতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিভাবে? তারা বললেন যে আমরা যেমন ভাবে নাকি নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, ঠিক না ঠিক? এরা নামাজ পড়ে। কয় যে আমরা রমজান মাস আসলে আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। রমজান মাস আসলে আমরা যেমন রোজা রাখি, তারাও রোজা রাখে। ওয়াহুম ইয়াতাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহায় সম্পত্তি দিবেন, ধন সম্পদ দিবেন। ধন সম্পদগুলি আল্লাহর রাস্তার মধ্যে তারা ব্যয় করে। আমরা চেয়ে চেয়ে দেখি নিজেরা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয়করণের মতো কোনো সুযোগ পায় না। তারা আল্লাহর রাস্তার মধ্যে দান খায়রাত করার কারণে নামাজ আমাদের মতো পড়লো, আমরাও নামাজ পড়লাম, তারাও নামাজ পড়লো, সমান সমান। আমরাও রোজা রাখলাম, তারাও রোজা রাখলো, সমান সমান। তারা আল্লাহর রাস্তার মধ্যে সাদকা খায়রাত করতেছে। আমরা আমাদের কাছে অতিরিক্ত ধন সম্পদ না থাকার কারণে আমরা নিজেরা সাদকা খায়রাত করতে সক্ষম হইলাম না। অতএব তারা সাদকা খায়রাতের দিক দিয়ে আমাদের থেকে আগে বেড়ে গেল, আর আমরা তাদের পেছনে পড়ে গেলাম। দান খায়রাত করণের কারণে তাদের মর্যাদা বেড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ওয়াহুম ইউতিকুনা ওয়ালা নুতিকু। তারা ধন সম্পদ ওয়ালারা গোলাম আজাদ করতেছেন, আল্লাহর রাস্তার মধ্যে গোলাম আজাদ করতেছেন। দাস মুক্তির মতো ন্যায়ের কাজ তারা করতেছেন। তৎকালীন সময়ে একটা গোলাম আজাদ করতে বহু বহু পয়সার মালিক হওয়ার প্রয়োজন হইতো। যাদের নিজেদের দাস ছিল তারা নিজেরা আজাদ করতেছে, যারা নিজেরা দাস নাই কিন্তু টাকা পয়সা আছে, অন্যরা যারা নাকি দাস হয়ে আছে তাদের থেকে কিনে কিনে আজাদ করে দিতেছে। অতএব তারা তো আমাদের থেকে অনেক বেশি অগ্রগামী হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উআল্লিমুকুম শাইআন মা তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বা'দাকুম। ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কেমন কোন আমল শিখায় দেব যে আমল করলে যারা তোমাদের থেকে অগ্রগামী হয়ে গেছে সেই আমল করার মাধ্যমে তোমরা তাদেরকে ধরে ফেলতে পারবা, আর যারা তোমাদের পেছনে রয়েছে এই নেক আমল করার কারণে তোমরা তাদের থেকে আরো অনেক বেশি অগ্রসর হয়ে যেতে পারবা। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন 33 মাররা। 5 ওয়াক্ত নামাজের পরে 3টা আমল, 3টা তাসবিহ পাঠ করবা। তুসাব্বিহুনা সুবহানাল্লাহ পড়বা। কি পড়তে হবে? পড়েন, সুবহানাল্লাহ পড়তে হবে। ওয়া তুকাব্বিরুনা আল্লাহু আকবার পড়তে হবে। ওয়া তুহাম্মিদুনা আলহামদুলিল্লাহ পড়তে হবে। কতবার? 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার করে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কাজ খুব সহজ। ধন সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করছে তারা, কইরা কইরা তারা যতটুকু আগে গেছে তোমরা একটু তাসবিহ পাঠ করবা। এই তাসবিহ পাঠ করণের কারণে যারা ধন সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে দান করে করে আগে গেছে
তোমরা শুধুমাত্র তসবিহ পড়ার কারণে আল্লাহ তোমাদেরকে তাদেরও আগে বাড়াইয়া দিবে। যারা তোমাদের পেছনে রয়েছে তোমরা তাদের থেকে অনেক বেশি অগ্রসর হয়ে যেতে পারবে। কাজটা কি? সহজ। 5 ওয়াক্ত নামাজের পরে শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ পড়তে বলছেন গরিবরার লাগি। গরিবের সদকাও এটার ভিতরে, গরিবের গোলাম আজাদও এর মধ্যে। এখন দেখা যায় যে মসজিদের মধ্যে গেলে এমন ফিতনা এসে ধরে, যেমন মসজিদের মধ্যে একটা কারেন্ট লাগিয়ে রাখছে, ঠিক না বে ঠিক? মসজিদের মধ্যে যাওয়ানোর আগে গরিটার মধ্যে 10 বার হইব চাইব যে মসজিদের মধ্যে যে জামু গিয়া না জানি আর 2 মিনিট খার হইতে হন লাগে। একদম কাটা কাটা হিসাব করে সেটা মসজিদের মধ্যে কারো 1 মিনিট বাকি আছে, শাস্ত্রের মধ্যে একটু কথা কইল। শাস্ত্রের মধ্যে যে আপনি বইয়া কথা কইতেছেন, তাসবিহ পড়তেছেন, শাস্ত্রের বইয়া বইয়া কি কোন? শাস্ত্রের বইয়া মানছে তাসবিহ পড়ে না, এনে গুনার কাজ দুনিয়ার কাজ করে। কিন্তু মসজিদে যাওয়ানোর সময় কি করব? একবারে কাটা কাটা হিসাব করে এরপরে মসজিদের মধ্যে যাইব। আর বাকি আছে মাত্র 1 মিনিট। 1 মিনিট যখন পুরা হয়ে গেছে, এখন আর কোনো নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না, খার হইয়া এরপরে ডাইনে বামে তালাশ করে ইমাম সাহেব কই গেল, ঠিক না বে ঠিক? সমাজের মধ্যে মানুষের এত বেশি সময়, মানুষের সময়ের এত দাম হয়ে গেছে যে এখন 1 সেকেন্ড চলে গেছে, কে ইমাম সাহেব কই গেল? ইমাম সাহেবরে দিয়ে এখনো পাই না। এই ইমাম সাহেবরে এখন তালাশ করতে আরম্ভ করছে, কারণ তার 1 মিনিট সময় শাস্ত্রের থেকে এসে এখানে বসে রয়েছে। তার কি কোনো কাজ নাই নাকি? শাস্ত্রের মধ্যে তো আরো অনেক কাম আছে, অথবা আরেকজনের সাথে একটা ঝগড়াঝাটি করণ লাগবো, আর নয় কারোর সাথে একটু গিবত শিকায়ত করণ লাগবো, বিভিন্ন ধরনের কাজ আছে না? এই জন্য তিনি এই 1 মিনিট সময় ইমাম সাহেব যদি যথাযথ সময়ের মধ্যে, ইমাম সাহেব তো মানুষ, ঠিক না বে ঠিক? আপনারা কি মনে করেন ইমাম সাহেব কি মানুষ না আর কিছু? তো ইমাম সাহেবেরও তো কোনো জরুরত থাকতে পারে, কোনো কারণবশত যদি ইমাম সাহেব ওযু করতে 1 মিনিট দেরি হয়ে যায়, হুজুর কই গেছিলেন আপনি? এরপরে এটা হলো নামাজের আগে। নামাজের পরের সুরতটা কি? মাসআলা শুনে রাখেন। মসজিদের মধ্যে আমরা সবাই যাই, ঠিক না বে ঠিক? গিয়া কোনো সময় যদি নামাজের জামাত আরম্ভ হইতে দেরি হয়, দাঁড়ায়া কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেবকে ডাইনে বামে ফিরায়া তালাশ করতে হাদিসের মধ্যে নিষেধ আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করছেন। যদি কোনো ব্যক্তি কেউ যদি মসজিদের মধ্যে গেল আর ইমাম সাহেবের কোনো কারণবশত উপস্থিত হইতে একটু দেরি হইতেছে, আপনি বসে বসে নামাজের জন্য অপেক্ষা করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজের জন্য বসে বসে অপেক্ষা করবেন, ফিরাইয়া সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি নাই। এমন মুসল্লি আছে না? অনেক মুসল্লি আছে। এবার আরেকজন মুসল্লির কাঁধের উপরে দিয়া দৌড় দিতেছে, অথচ আপনার জন্য কত বড় নেক আমলের দরজা খুলে দিয়ে রাখছে। কি কাজ? এত বড় কাজ। আপনাকে তো কখনো কোনো প্রতিবাদ করতে দেখা যায় না। যখন আপনার ফ্লাইট 2-3 ঘন্টা ডিলে হয়ে যায়, ফ্লাইট ডিলে হয়ে যাওয়ার 2-3 দিনও ডিলে হয়, বিদেশ যাইবার লাগি মানুষে মাসের মাস পরে থাকে, ঠিক না বেটি? কয় যে হ্যাঁ এই সময় আর কোনো বিরক্ত লাগে না। কি কোন আছে না? আমার কাছে গত শুক্রবারে ও দোয়ার জন্য আসছে। আমরা রায়পুরার মানুষ হই, যে এই পর্যন্ত প্রায় 1 বছরের মতো হয়ে গেছে গা, এরপরে দিও তার ভিসাটা লাগবো কয়ে লাগে না। এই সময় তার কোনো সমস্যা হয় না। বিমানের ফ্লাইট হয়ে গেছে, টাইম দেওয়া আছে, 3 ঘন্টা আগে গিয়ে সেটা বিমানের লেগে গিয়ে বয়ে থাকে। 4 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে বিমানের জন্য এয়ারপোর্টে না ঢুকলে কদে না তুমি যাইতেই পারত না। আপনার নমাজের থেকে বিমানের ফ্লাইটটা বড় হয়ে গেছে। কি কন? ওই সময় কোন একটা ব্যক্তি কথা বলে না যে না আমি 3 ঘন্টা আগে আসবো কেন, আমি তো 10 মিনিট আগে অথবা 5 মিনিট আগে এখানের মধ্যে ফ্লাইটের মধ্যে আমি বসতে পারলেই চলে, এ কথা কেউ বলে না। দৈনন্দিন চলাফেরার মধ্যে যে নৌকা ঘাটের মধ্যে যান, গিয়া ঘাটের মধ্যে কি নৌকা রেডি পান? কোনো সময় ঘাটের মধ্যে অপেক্ষা করন লাগে। রেল স্টেশনের মধ্যে গেলে দেখা যায় যে 8টার গাড়ি কয়টার সময়ে? 8টার গাড়ি 9টার সময় আয় না। একদিন আমি স্টেশনের মধ্যে গিয়ে দেখি যে গাড়ির যে টাইম হলো রাত্র 9:30।
এটা দেখি কি 8:30 সময় পড়ছে। আমি গাড়ি কত টাকা দান খয়রাত করছেন নিজের হিসাব করেন, নিজে বুক করছেন কি আর দান খয়রাত করছেন কি? নিজের কামাইয়ের 10% আল্লাহর রাস্তার মধ্যে দান করছেন নি? এমন কয়জন পয়সাওয়ালা পাওয়া যাবে, এমন কয়জন গরিব পাওয়া যাবে যে কামাইয়ের 10% আল্লাহর রাস্তার মধ্যে দান করছেন? 1% 2%ই দান করে না। 2.5% হলো জাকাত, শতকরা 2.5% জাকাত। কত পার্সেন্ট? শতকরা 2.5%। যদি 1 কোটি টাকার মালিক কেউ যদি হয় তাহলে